যেই সকল নেতাদের ভাগ্যের উন্নয়ন হয় তারাই বড় বড় আমার একটা মিনিট আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ভাই কেতা কি এবার আমাকে দাও শেষ করতে আমি আমি প্রধান অতিথি আমাকে দাও যাই হোক আমি আর বেশি কথা বলবো না। বাংলাদেশ ফকির কমিটির উদ্যোগে 7 দফা দাবি আদায় এবং আলোচনা সভার আয়োজন করেছি। আমাদের স্টেজে এখনই আমাদের প্রধান মেহমান তিনি উপস্থিত হবেন এবং তার সাথে সাথে এলাকার সম্মানিত মেম্বার জনাব হেকমরুল এবং এলাকার সম্মানিত হুজুর জনাব ইলাহি বক্স আমি সম্মানিত অতিথিদেরকে আমাদের স্টেজে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আজকে আমাদের 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের মেম্বার সাহেব ইতিমধ্যে আমাদের স্টেজে চলে আসছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রধান অতিথিও চলে আসছেন। আমি স্যারকে আমাদের স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার বসেন বসেন বসেন। হুজুর ভালো আছেন? আসেন হুজুর। স্যার বসেন বসেন বসেন। আমরা ওই আমার নামটা বারবার বলো। আচ্ছা ঠিক আছে। আমরা আমাদের 7 দফা দাবি আদায় এবং আলোচনা সভার আমাদের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসছেন। তিনি সালাম বিনিময় করবেন। আমার নামটা বলো। সম্মানিত মেম্বার জনাব হেকমরুল তিনিও আছেন এবং আমাদের হুজুর বসেন হুজুর। ওখানে না এখানে বসেন হুজুর, এখানে বসেন। কানা 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 খোড়ান্ত জোগাড় করি যা আমরা আর দেরি করব না, এখনই আমাদের প্রধান অতিথি আলোচনা দাওয়াত দাও। আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন, কিন্তু তার আগে আমি সম্মানিত মেম্বার সাহেবকে 1 মিনিট সালাম বিনিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। হুজুর দিয়ে শুরু করতে তুমি কোথা কও তোর এদিক খেয়াল থাকে না তোর। যাই হোক, তানারা বলতেন আমাকে আবার দরকার ছিল কি? আচ্ছা বলেন। যাই হোক, আপনাদের মাঝে আজকে প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছেন এলাকারই ধৈত্রকুল, যার হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমির কুসুমির মতন পবিত্র। তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না, কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। আমার সময় কত মিনিট? 1 মিনিট। আমার সে 1 মিনিট বলতে 70 সেকেন্ড হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। স্ত্রী ত্যাগ করেছেন, মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে তিনি কিন্তু মসজিদও ত্যাগ করেছেন। এই যে দ্রব্যমূল্যের উদ্যোগতে আপনারা অনেকে কিন্তু ভাত খাতে পারেন না, তিনিও ভাত খান না, তিনি খান পোলাও বিরিয়ানি, কারণ তিনি ভাত ত্যাগ করেছেন। এইভাবে তিনি ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন। আপনার আমার সকলের প্রাণপ্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। এখোকা জি, ওর মল ত্যাগ করার কথা বললি না? ও দেহদা ত্যাগ করলে আমরা বাইচি যাই। যাই হোক, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, আপনারা উত্তেজিত হবেন না। 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আপনাদের মাঝে আরও উপস্থিত আছেন আপনাদেরই এলাকারই হুজুর জি জনাব ফজলে রব্বানি, কুতুবে সুবানি, হদ্দগিলা গিলবেয়ানি, আবার টাকার গাদাও নিবানি, জনাব আরেফ বিল্লাহ। জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জনাব আরেফ বিল্লাহ, উকুবে সিল্লা, আপনার আমার গালের গাল তালের তাল, জাহে জাহান শাহে শাহা শাহে কাদরিয়ানি, 3 জন ধরি টানিয়ানি, 4 জন ধরি পানিতে সুবুই তুলি ফেলান। বর্তমান সমাজের স্বৈরাচারী, ঝগড়া বিবাদে বাড়াবাড়ি, এদেশের ফিতনা ফেতাদের ছড়াছড়ি, এদেশের নিম্ন শ্রেণীর চাপটানি। হ্যাঁ ঠিক আছে। অবসরপ্রাপ্ত মহিলা কলেজের দপ্তরি, বর্তমান বার ইউনিয়নের ফকিরের চেয়ারম্যান, আপামর মেহনতি মানুষের শত্রু, এই নামটা ভুলে গেলাম, ফকিরুল্লাহ দুহারি। ফকিরুল্লাহ জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি মেম্বার সাহেব, আমি
কথা কম বল, তসবি গুনতি অসুবিধা। ওরে বাবা, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আপনারা তো খেয়াল করেছেন স্টেজে যারা থাকে এদের কথা অনেকেই বলে, কিন্তু সামনে যারা থাকে এদের কথা কয়জন বলে? ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আপনাদের গ্রামের আমি মেম্বার হিসাবে আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপবিষ্ট আছেন এই যে ফজলু, আকিজ, রহিম, সালামত, মনসুর, আকবর। এই যে আপনার সমস্যা কি? টাকা পাবে তো আমার কাছে সেই ভেলায় যদি আপনি আপনার মতো কথা বলছেন। একবার দেখতে পাইছি এই যে আনিস, এই লতিফ, আমার টাকা দিয়ে দিস, লতিফ টাকা দিয়ে দিস, আমার সমস্যা বলো। অনেকে এই যে মা বোনদের ভিতরে, এই মা বোনদের ক্যামেরা কোনটা, এই যে মা বোনদের ভিতরে আমি দেখতে পাচ্ছি এই যে অনেকে এসেছেন ক্যামেরার মাধ্যমে, এই যে রইমা, আন্না, পান্না, ঘ্যান্না, জরিনা, মজ্জিনা, ফুলবানু, কদবানু, এই যে আমাকে সে বাড়ি এলো, এই যে হ্যাঁ দেখতে পাইছি তুমি গইলি দর দেয়লি তো, ঠিক আছে জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে এটা দিচ্ছি। তো তোমার ব্যক্তিগত প্রোগ্রাম। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আপনারা তো খেয়াল করেছেন নির্বাচন আসলে কিন্তু এরকম একটা স্টেজ করি বলে আমি যদি নির্বাচনে পাশ করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো। তা কি তারা করে না। এই যে আমার সামনে দিনমজুর রহিম মিস্ত্রি, এই কাদার বাপ, আপনি উঠি বলেন তো আপনার কি ভাগ্যের উন্নয়ন হয়েছে? হয় নাই। কিন্তু সেই সকল নেতাদের ভাগ্যের উন্নয়ন হয়, তারাই বড় বড় একটা মিনিট আমার 1 মিনিট আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ভাই। কেতা কি এবার আমাকে দাও। শেষ করে আমি শেষ। আমি প্রধান অতিথি, আমাকে দাও। স্যার আপনি একটু বসেন। আমার দাও। স্যার একটু বসেন। মূর্খ লোক সকাশে পরিবেশ নষ্ট করে দিয়ে গেছে। তো আমরা এখনই আমাদের প্রধান অতিথির আলোচনা শুনবো। তার আগে আমাদের এই এলাকার সম্মানিত হুজুর 1 মিনিট সালাম বিনিময় করছেন। আমি হুজুর মাইকটা নেন একটু। না, মাইক তো আমি নিয়ে এসেছি সাথে করে। আমি জানি আমাকে তোমরা দুবার। আমার সময় 1 মিনিট। আচ্ছা 45 সেকেন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, সময় যেহেতু বাবা 1 মিনিট, ওই 1 মিনিটের মধ্যেই আমার বক্তব্য শেষ করে দেব। আমার ভাইয়েরা, আমার আগে যে বক্তা কথা বলেছেন ওরকম ব্যক্তিকে যদি ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন, বলে দিলাম, যদি নির্বাচিত করেন, এরা কিন্তু আপনার টাকা কড়ি, বাড়ি গাড়ি, সোনা দানা ভরি ভরি ওরে টিভি ফিরছেন ঘড়ি, নেতাগিরি, বাহাদুরি, উমেদারি, জমিদারি, রান্নাঘরের হাড়ি কুড়ি, ওরে ওই মুদি দোকানের চিড়িমুড়ি সহ সবগুলো ওদের প্যাটের ভিতরে ঢুকেই দেবে। ও রাখো। ছেলেপের কথা শুনে মনে পড়ে গেল দাদা হুজুর থেকে আমার জায়গায় অজ করতেছিলেন এবং পাশ থেকে একজন ছেলেবি দিয়েছিল। উনি এমন একটা অভিশাপে দিয়েছিলেন, ওই ব্যক্তি বাড়ি যাওয়ার পথে কোথাকুতি করি 1 ফোঁটা পেশাব বের করতে পারে নাই। ওরা বলে দিলাম, ও যদি আর আমার একটা ছেলেবে দেয়, ওরা এমন অভিশাপে দেওয়া দিয়ে দেবো। ও বাড়ি যাওয়ার পথে ওর ডায়রিয়া, কলেরা, উলাটনো গুটি, বসন্ত, হাম, সর্দি, কাশি, যক্ষা, ওপেন কাশি, আমাশাপ, রক্ত আমাশাপ, ক্যান্সার, টাইফয়েড, পায়খানা, টাইটের মতো 1000 ধরনের রোগ হইও পথে পথে মরবে। এখানে শয়তান চলিয়েছে, হালকা করে জিকির হবে। আজ তো ওদের চাঁদ রাখিল, এই ধরো